ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারি চাকুরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের নিয়োগ সহজ করা সহ তাদের উন্নয়নে কাজ করবে বিএনপি। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ময়মনসিংহ থেকে ফজলে রাব্বি সৌরভের রিপোর্ট। দেশের 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে ময়মনসিংহের টাউন হলে আয়োজন করা হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সম্মেলন। এতে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র হচ্ছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার একটা গোষ্ঠীর চেষ্টা করছে। লন্ডন থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সরকারি চাকুরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করবে তার দল। দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। তারেক রহমান জানান, সমতল কিংবা পাহাড়ে সকল নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর বলে মন্তব্য করেন তারেক রহমান। এবং ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ময়মনসিংহ।